হ্যালো গাইস, 1 জানুয়ারি পাড়ার পিকনিকে কি খেলাম, কিভাবে কি মজা করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে সকাল সকাল একেবারে রান্নাবান্নার সব আয়োজন শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেকটা প্রিপারেশন রান্নাবান্না অনেক সকাল থেকেই স্টার্ট হয়েছিল, কিন্তু আমি একটু দেরি করে পৌঁছেছিলাম। আর দেখো এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। এখানে চলো এক এক করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য প্রথমে মাছের মাথা ভাজা হচ্ছে, আর এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুর মধ্যে অ্যাড করে দেওয়া হলো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এটা ভালো করে নেড়ে নেওয়ার পর এরপর ধীরে ধীরে অ্যাড করা হবে বাকি মশলাগুলো। এখানে অ্যাড করা হলো বেশ খানিকটা নুন, আর এখানে অ্যাড করা হচ্ছে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য আদা বাটা আর একটু রসুনের পেস্ট অ্যাড করে ভালো করে মশলাগুলো কষানো স্টার্ট করা হলো। এই মশলা কষানোর ওপরই রান্নার মিনিমাম টেস্টটাই পুরোপুরি নির্ভর করে থাকে, তাই ভালো করে মশলাটা কষানো স্টার্ট হচ্ছে। এক এক করে গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করা হচ্ছে। প্রথমে অ্যাড করা হলো হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে এখানে ধীরে ধীরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখন অ্যাড করা হবে এবার শুকনো লঙ্কার গুঁড়োটা বেশ মাপ করে দেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো বাচ্চা আছে এবং বয়স্ক মানুষজন আছে, তাই অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা স্টার্ট করা হয়েছে। সামান্য একটু চিনি অ্যাড করে দেওয়া হলো। চিনিটা টেস্টের ব্যালেন্সের কাজ করে, তাই এখানে চিনি একটুখানি অ্যাড করা হলো। আর এরপর অ্যাড করা হচ্ছে বেশ খানিকটা বাঁধাকপি, আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি সমেত মশলাগুলো ভালো করে মেশাতে বেশ কষ্টই হয়েছে, কারণ কড়াইটা অনুযায়ী বাঁধাকপিগুলো ছিল অনেকটা বেশি। আর এরপর এখানে একটা সামান্য ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হলো, আর ঢাকাটা খুলে এরপর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়ার পর ঘি, গরম মশলা দিয়ে ধীরে ধীরে ওখানে বাঁধাকপিটা কড়াই থেকে নিচে নামিয়ে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা বেশি বাঁধাকপি, কারণ অনেকজন, প্রায় 52 জন লোকের আইটেম এখানে ছিল। আর এখানে একটু মাছের ঝোল বানানো হচ্ছে, কারণ সবাই তো আর মাংস খায় না, বেশ কয়েকজন বয়স্ক মানুষ ছিল, আর কয়েকটা বাচ্চার জন্য প্রায় 6 জন মানুষের এখানে একটু মাছের ঝোল বানানো হচ্ছে। প্রথমে তেলে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটার পর সামান্য কাঁচা লঙ্কার পেস্ট, নুন, সব কিছু দিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষানোর জন্য রেডি করা হচ্ছে। এখানে এরপর অ্যাড করা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষানো হচ্ছে। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ধীরে ধীরে মশলাটা কষানো হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে একটু আদা বাটা, আদা রসুনের পেস্ট একসঙ্গে, এটা দিয়ে সামান্য জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়ার পর ধীরে ধীরে এখানে যখন মশলাটা তেল ছেড়ে দিল, দেওয়া হয়ে গেছে জল দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ধীরে ধীরে অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে আগে থেকে লাল করে ভেজে রাখা মাছ, আর এই ঝোলটা আমি সামান্য ট্রাই করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তারপর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দেওয়া হয়েছে, আর ঝোলটা তুলে রাখা হচ্ছে। এরপর রেডি হচ্ছে দ্য শো স্টপার, আমাদের আইটেম চিকেন কষার দেওয়ার জন্য বেশ খানিকটা তেল কড়াইতে দিয়ে গরম করে আগে থেকে বেশ বড় সাইজের কেটে রাখা আলুগুলো ভালো করে দিয়ে এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। একদম লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো আর একটা পাত্রে একদম ছাঁকা তেলে ভেজে নেওয়ার পর তুলে রাখা হচ্ছে। আলু একটু কড়া ভাজাই আমার খেতে ভালো লাগে, আর এখানে আলুগুলো বেশ কড়া করে ভাজা হয়েছিল। আর তারপর এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দেওয়া হলো, কারণ চিকেন কষা হচ্ছে আর চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি ছিল। এখানে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছিল, প্রায় একদম বেরেস্তা ভাজার আগের স্টেপ যাকে বলা যায়। ভালো করে নিয়ে পেঁয়াজটাকে নেড়ে নিয়ে এখানে অ্যাড করা হচ্ছে মাংসে একটু টমেটো কুচি না দিলে মাংসর টেস্ট ভালো আসে না। এখানে অ্যাড করা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এই আইটেমটা ভীষণ ঝালঝাল করে করা হয়েছিল, তাই বেশি করে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা রেডি হয়েছিল। এখানে দেওয়া হচ্ছে রসুন, এখানে এটা ছিল একটু রসুনের পেস্ট,
তারপর এর মধ্যে অ্যাড করা হচ্ছে আদার পেস্ট, আদা রসুন দিয়ে দেওয়ার পর মশলাটা একজন মশলাটা দিচ্ছে আর একজন রান্না করছে, কারণ অনেকটাই রান্না, না হলে একজনের পক্ষে করা কখনোই পসিবল না। এখানে অ্যাড করে দেওয়া হলো বেশ খানিকটা নুন। মশলা কষানোর সময় নুনটা দেওয়া হলো যাতে মাংসের ভেতর নুনটা ভালো করে ঢোকে। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর পর দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে অ্যাড করা হচ্ছে ধনের গুঁড়ো। জিরে ধনে একটা আলাদা ফ্লেভার আনে প্রত্যেকটা রান্নায়, আর এর টেস্টটাও খেতে ভীষণ ভালো হয় জিরে ধনে গুঁড়ো যে কোনো রান্নায় থাকলেই। এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো, প্রায় 1 প্যাকেট লঙ্কার গুঁড়োই দিয়ে দেওয়া হলো, কারণ রান্নাটা আমরা একটু ঝাল ঝাল স্পাইসিই খেতে চেয়েছিলাম। তারপর ধীরে ধীরে এবার মশলাগুলোকে কষানোর পালা। কষানো যত ভালো হবে তত মাংসের টেস্ট ভালো হয়। এখন অ্যাড করে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হয় না, কিন্তু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করা হলো এখানে। এবার মশলাটা ধীরে ধীরে তেল ছেড়ে দিলে চিকেনগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো অ্যাড করে দেওয়ার পালা। মাংসগুলো ধীরে ধীরে অ্যাড করা হচ্ছিলো, কারণ অনেকটা মাংস ছিল, প্রায় 11 কেজি মাংস। 11 কেজি মাংস, আর সেই আন্দাজে কড়াইটা একটু ছোটোই ছিল। আর এখানে দেওয়া হচ্ছে একটু টক দই। টক দইটা দেওয়া হয় যাতে মাংসে আলাদা করে জলটা একটু কম ইউজ করা যায়, আর মাংস ধীরে সফটও হয় আর ভেঙেও যায় না। দিয়ে টক দইটা দিয়ে ভালো করে মাংসগুলো এবার কষিয়ে মিশিয়ে নেওয়ার পালা। এতক্ষণ ধরে যে রান্না করছে তাকেও এবার একটু দেখিয়ে নেওয়া যাক। আমাদের সব পিকনিক বলো, অনুষ্ঠান বলো, বা যে কোনো অনুষ্ঠানে এই কাকিই রান্না করে। আর এরপর দেখো মাংসটা অনেকটাই মিশিয়ে এসছে। তাও এবার যেহেতু অনেকটা রান্না, তাই একদম একটানা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে। এরপর অ্যাড করে দেওয়া হলো আগে থেকে কড়া করে ভেজে রাখা আলু। আর দেখো রান্নায় কিন্তু এখনও অবধি কোনো জল ইউজ হয়নি, কিন্তু মাংস নিজেই অনেকটা জল ছেড়ে দিয়েছে। এরপর একটা হাঁড়িতে কিছুটা জল গরম করে নিয়ে মাংসগুলো এক এক করে হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই কড়াইটাতে একেবারে সব কিছু দিয়ে ফোটানোটা অনেকটা চাপের হয়ে যাচ্ছিলো। আর দেখো মাংস এখানে ফুটছে, মাংসটা প্রায় রেডি। আর নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করে মাংসটা নামানো হয়েছিল, যার জন্য ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা পেয়েছিল। আর এখানে আমি একটু টেস্ট করার সুযোগ পেয়েছিলাম, নুন ঝালটা টেস্ট করার জন্য আমাকে হাতে অল্প দেওয়া হলো। আর এখানে হচ্ছে লাস্ট আইটেম চাটনি, কিন্তু খিদে তো প্রচণ্ড পেয়ে গেছে, তাও ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে কিছু লোক খেতেও ততক্ষণে বসে গেছে। আর এখানে টমেটোটা অ্যাড করে দেওয়া হলো ফোড়ন দেওয়ার পর। টমেটোটা কিছুটা নেড়ে নেওয়া হচ্ছে। ভীষণ খিদে পেয়েছে, একদম ভিডিও করতে তখন একদম মন করছিল না, তাও কিছুক্ষণ ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিলাম। এখানে অ্যাড করা হচ্ছে কিছুটা হলুদ দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করা হচ্ছে সামান্য চিনি। আর এর মধ্যে এতটাই খিদে পেয়েছিল, দেখলাম পাশে একটা পাঁপড়ের প্যাকেট ছিল, একটা পাঁপড় তুলে নিলাম। আর এরপর কিছুটা টমেটোটা পুরোপুরি মিশে এসে মানে গলে আসার পর এখানে অ্যাড করা হচ্ছে চিনি। একটু মিষ্টির রস পড়লে আর একটু টেস্টটা ভালো হতো, কিন্তু কিছু করার নেই, চিনিটাই এখানে অ্যাড করে দেওয়া হলো। প্রায় অনেকটা চিনি, প্রায় অনেকটাই, কতটা মাপ আমার কোনো আন্দাজ নেই, কিন্তু অনেকটা চিনি দেওয়া হলো। আর এটা ছিল ধনেপাতা, চিনির মধ্যে একটু ধনেপাতার কুচি আলাদা কোথাও থেকে এসে পড়েছিল, সেটা তুলে আলাদা করে ফেলে দেওয়া হলো। আর এই যে এবার মিশিয়ে নিলেই চাটনি নেমে যাবে। তারপর হয়ে গেল এবার পালা সবার খেতে বসার। এই যে বাচ্চারা আর কিছু বড় লোকজন আগের ব্যাচে বসে পড়েছে, তাদের একটা ক্লিপ তুলে নিয়েছিলাম। তাদের খেতে দেওয়ার জন্য এই যে ভাত আলাদা করা হচ্ছে, ডাল, যে রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারিনি, দেখে দেরি করে এসেছিলাম বলে। আর এই যে দীপবাবু, উনি নাকি বুফেতে খাচ্ছেন। আর এই দেখো এবার আমি বসে পড়েছি সেকেন্ড ব্যাচে, কিছু করার নেই গাইস। এরপর একটা চিকেন পাতে নিয়ে একদম ভাত আর লাল লাল ঝোল দিয়ে পুরো একদম খিদের পেটে অমৃত লাগছিল। আর আমি তো চিকেন হলেও অন্য কিছু খাওয়া একদম পছন্দই করি না। আর এই যে চাটনি দিয়ে পাঁপড় মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর এই যে যাদের উদ্যোগে পিকনিকটা সফল হয়েছে, তারা এবার খেতে বসেছে। টাটা গাইস, ভালো থেকো সবাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।